এশিয়া কাপ শুরু হচ্ছে আগামীকাল, আর এই টুর্নামেন্ট শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি বাংলাদেশ নারী ফুটবলের জন্য একটি ঐতিহাসিক অধ্যায়। 1 মার্চ অস্ট্রেলিয়ার পার্থে উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ফিলিপাইন্স। 2 দিন পর 3 মার্চ সিডনির কমন ব্যাংক স্টেডিয়ামে এই চীনের বিপক্ষেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। সেই ম্যাচ দিয়েই এশিয়া কাপে অভিষেক হবে বাংলার নারীদের। বাংলাদেশের ফুটবল ইতিহাসের আবেগ, উন্মাদনা আর ঐতিহ্যের কমতি নেই। তবে এশিয়া কাপে পুরুষ দল খেলেছিল মাত্র একবার 1980 সালে। দীর্ঘ 46 বছর পর আন্তর্জাতিক এই মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে নারী দল, তাই রোমাঞ্চ একটু বেশি। দলের অন্যতম সিনিয়র ফুটবলার শিউলি আজিমের কণ্ঠে সেই আত্মবিশ্বাসী শোনা গেল। প্রস্তুতি নিয়ে তিনি বলেন, আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি শেষ করেছি, আশা করছি মাঠে নিজেদের সেরাটাই দিতে পারবো। তার কণ্ঠে স্পষ্ট, এটি শুধু অংশগ্রহণ নয়, নিজেদের প্রমাণ করার মঞ্চ। সুযোগ পাই তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব। তার এই প্রথমবার বাংলাদেশে তো একটা বড় মঞ্চে আসছে, তো এটা ভালো লাগারই কথা। 26 সদস্যের স্কোয়াডে সবার লক্ষ্য এক, এশিয়া কাপে নিজেদের নাম লেখানো। জুনিয়র পর্যায়ের দারুণ পারফরমেন্স করা সুরভি আকান্ত প্রীতি অভিষেকের অপেক্ষায়। তার চোখে স্বপ্ন, যদি সুযোগ পাই সেরাটাই দেওয়ার চেষ্টা করব। প্রথমবার এত বড় মঞ্চে আসতে পারাটা সত্যি অন্যরকম অনুভূতি। তবে চ্যালেঞ্জ কম নয়। গ্রুপে রয়েছে বহুবারের চ্যাম্পিয়ন নর্থ কোরিয়া ও চীনা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রস্তুতি আরো জোরালো হওয়া দরকার ছিল। বাস্তবতার সীমাবদ্ধতায় তা পুরোপুরি সম্ভব হয়নি। তবু অস্ট্রেলিয়ায় এসে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন দল। সেই অভিজ্ঞতা নিয়ে শিউলি বলেন, বড় দলের বিপক্ষে খেলার নিজেদের অবস্থান বোঝা গেছে, ভুলগুলো চিহ্নিত করা গেছে, কোচিং স্টাফ সেগুলো নিয়ে কাজও করেছেন। অস্ট্রেলিয়ার পরিবেশ ও অবকাঠামো নিয়ে মুগ্ধ দলের ফুটবলাররা। শিউলির ভাষায়, বিশেষ করে পিচ অসাধারণ, এমন মাঠ যদি আমাদের দেশেও থাকতো প্রস্তুতি আরো ভালো হতো। এর মাঝেই দলকে সামলাতে হয়েছে একটি অনাকাঙ্ক্ষিত ধাক্কা। নিয়মিত ফিজিও অসুস্থ হয়ে পড়ায় শেষ মুহূর্তে দলে যোগ দিতে পারেননি, তবে দ্রুত সমাধান করেছেন বাপু। অস্ট্রেলিয়ার প্রবাসী ঈশান জামানকে ফিজিও হিসেবে যুক্ত করে হয়েছে টুর্নামেন্টের জন্য। শিউলি জানান, তারা মৌলিক টেপিং ও রিকভারি প্রক্রিয়ায় অনেকটাই অভ্যস্ত হয়ে গেছে, ফলে বড় কোনো সমস্যায় পড়তে হয়নি। সব মিলিয়ে সামনে অপেক্ষা করছে ইতিহাসের দরজা। ফল যাই হোক, এই অংশগ্রহণ নতুন এক অধ্যায়ের সূচনা। বাংলাদেশের নারী ফুটবল এখন আর কেবল সম্ভাবনা নয়, একটি স্বপ্ন, সংগ্রাম আর সাহসের গল্প। আর সেই গল্পের নতুন পৃষ্ঠা খুলবে এশিয়া কাপের মঞ্চে।